প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের উপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। অতিরিক্ত ব্যবহারের কারণে প্রাকৃতিক সম্পদ যেমন দ্রুত শেষ হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। তাই প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে ইসলাম ধর্মে বিশেষ নির্দেশনা আছে। আমাদের আজকের পর্ব ইসলাম ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মুফতি লুৎফর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যেমন পানি, বায়ু, ভূমি, খনিজ, জ্বালানি, বন ও জীববৈচিত্র্য সবই মানব সভ্যতার ভিত্তি। কিন্তু আধুনিক যুগে অতিভোগ, অপচয় ও অসম ব্যবহারের ফলে এই সম্পদগুলো দ্রুত হ্রাস পাচ্ছে। ইসলাম ধর্ম প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে নিছক ভোগের বিষয় হিসেবে নয়, বরং দায়িত্বশীল, ন্যায়সঙ্গত ও ভবিষ্যৎমুখী আচরণ হিসেবে বিবেচনা করেছে। ইসলামী শিক্ষায় যে টেকসই ব্যবহারের দর্শন পাওয়া যায় তা আজকের পরিবেশ ও উন্নয়ন সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী আসমান, জমিন ও এর সব সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। সূরা আল বাকারা। মানুষ এই সম্পদের মালিক নয়, বরং আমানতদার। এই আমানত ধারণার অর্থ সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে তা ধ্বংস না হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ণ না হয়। টেকসই ব্যবহারের এই নৈতিক ভিত্তি ইসলামের গভীরে প্রথিত। কোরআনে মানুষকে পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়েছে। খলিফা হওয়ার অর্থ হল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হওয়া। তাই প্রাকৃতিক সম্পদের লাগামহীন শোষণ, পরিবেশ দূষণ কিংবা অপ্রয়োজনীয় ভোগ সবই খিলাফতের দায়িত্বের পরিপন্থী। ইসলামে প্রকৃতির ভারসাম্যের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, যাতে তোমরা সেই ভারসাম্য লঙ্ঘন না করো। সূরা আর রহমান। এই মিজান বা ভারসাম্যই আধুনিক টেকসই উন্নয়নের মূল ভিত্তি। প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। একইভাবে ইসলাম অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
পবিত্র কুরআনে বলা হয়েছে, খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ। এই আয়াত শুধু খাদ্যের ক্ষেত্রেই নয়, পানি, জ্বালানি, ভূমি ও খনিজ সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান নদীর পাশে অজু করার সময়ও অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন, যা পানি সংরক্ষণ বিষয়ে এক যুগান্তকারী শিক্ষা। ইসলাম সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের উপর গুরুত্ব দেয়। প্রাকৃতিক সম্পদ যেন কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়, এটি ইসলামের মৌলিক নৈতিকতা। যাকাত, সদকা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ইসলাম সমাজে সম্পদের প্রবাহ নিশ্চিত করতে চায়। আধুনিক প্রেক্ষাপটে এটি প্রজন্মান্তরের ন্যায্যতার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোরআনে সতর্ক করে বলা হয়েছে, মানুষের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম। আজকের জলবায়ু পরিবর্তন, বন উজাড়, পানি দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ এই আয়াতের বাস্তব প্রতিফলন। ইসলাম এসব কর্মকাণ্ডকে ফিতনা বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করে, যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বর্তমান বিশ্বে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার আর নীতিগত বিলাসিতা নয়, এটি টিকে থাকার শর্ত। অনিয়ন্ত্রিত সম্পদ আহরণের ফলে জলবায়ু পরিবর্তন তীব্র হচ্ছে, খাদ্য ও পানির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ইসলামের নীতিগুলো পরিমিত ভোগ, ভারসাম্য, ন্যায় বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আজকের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে মুসলমানদের দায়িত্ব। পানি, বিদ্যুৎ ও জ্বালানির পরিমিত ব্যবহার, বন ও ভূমি ধ্বংসে বিরত থাকা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনধারা গ্রহণ, সামাজিক ও ধর্মীয় পরিসরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি। ইসলাম ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার একে অপরের পরিপূরক। কোরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয়, প্রাকৃতিক সম্পদ আল্লাহর আমানত, আর মানুষ তার দায়িত্বশীল রক্ষক। আধুনিক বিশ্ব যখন সম্পদ সংকট ও পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি, তখন ইসলামের এই নৈতিক ও টেকসই দর্শন মানব সভ্যতার জন্য একটি শক্তিশালী পথ নির্দেশনা প্রদান করে। দায়িত্বশীল ব্যবহারই হতে পারে আল্লাহর সন্তুষ্টি ও মানবতার টিকে থাকার সেতুবন্ধন। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ইসলাম ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মুফতি লুৎফর রহমানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার অনেক জায়গায় বক্তব্য শুনি, নানা বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশ প্রকৃতিও নিয়েও অনেক কথা বলেন। আজকে আমরা একটু জানবো আপনার কাছ থেকে, ইসলামে হালাল জীবিকা বলতে কি বোঝায় এবং পরিবেশ ধ্বংসকারী কোনো ব্যবসা ইসলামের দৃষ্টিতে কি হারাম? হালাল জীবিকা যেগুলো, এগুলো আমরা যদি বিবেচনা করি, আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা হালাল আর কোনটা হারাম। একটা মূলনীতি ইসলামের আছে, যে জায়গায় সীমালঙ্ঘন হয়, অন্যের ক্ষতি হয়, ধোঁকা থাকে, প্রবঞ্চনা থাকে, ওই কাজগুলো যদি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়, অন্যান্য যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়,
যার মধ্যে অন্যের অকল্যাণ, অন্যের ক্ষতি, শুধু নিজের বাহ্যিক স্বার্থ থাকে কিন্তু সাথে সাথে অন্যের ক্ষতি হচ্ছে, এই নিয়ম নীতির আলোকে আপনি যত ধরনের ব্যবসা, যত ধরনের আয় উপার্জন আসবে সবগুলোকে ইসলাম হারাম বলে। কোনোটা আছে জঘন্য হারাম, কোনোটার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে যে এটা করো না তোমরা। এই নীতির আলোকে কিন্তু অনেক কিছু, শত শত হাজার হাজার জিনিস কিন্তু এর ভিতরে এসে যাবে। মানে নৈতিকতার মানদণ্ডেও কিন্তু এগুলো ঠিক না। ঠকানোটা, ধোকা দেওয়াটা, ভেজাল দেওয়াটা, ভেজাল মেশানোটা, এই যে ভেজাল মেশানোর বিষয়টা, এটা আপনার পরিবেশ আর আপনার এই প্রকৃতির সাথে সংযুক্ত। কিন্তু ভেজাল মেশানোর কারণে প্রকৃতির ক্ষতি হচ্ছে না, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের রোগ শোক দেখা দিচ্ছে। প্রাকৃতিক ক্ষতি দুই ধরনের, একটা তো বাহ্যিক ব্যাপারে গাছপালা নষ্ট করলেন, এটা করলেন, সেটা করলেন, কিন্তু আরেকটা ক্ষতি হলো নৈতিক দৃষ্টিতে ক্ষতি। এই যে ভেজাল মেশানোটা, এটা বাহ্যিকভাবে প্রথমে যাই দেখেন, কিন্তু নৈতিকতার অবক্ষয় কিন্তু এর মাধ্যমে দেখা দেয়। মানে মানুষ নির্দয় হয়, শুধু মানুষ টাকা চিনে, লাভ চিনে, সে নৈতিকতা বর্জন করে দেয়। এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। ইসলামে অপচয় বিরোধী নির্দেশগুলো আধুনিক পরিবেশ সংরক্ষণের ধারণার সঙ্গে কিভাবে সম্পর্কিত? পবিত্র কোরআনের কয়েক জায়গায় অপচয়ের নিন্দা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অপচয়ের নিন্দা করেছেন। কোনো ধরনের অপচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। প্রয়োজনের অতিরিক্ত বিলাসী জীবনে আমরা অনেক অপচয় করি। আবার এটাও খেয়াল রাখতে হবে, সাধ্য আর সক্ষমতা অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক আশাক থেকে আরম্ভ করে আচার ব্যবহার, খাওয়া দাওয়া, এগুলো নিজের সাধ্য অনুপাতে করতে বলা হয়েছে। এর মানে এটা নয় যে এই কাজগুলোকে আমি আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি টাকা ওড়াবো, এই কাজ করব, সেটা করব, এগুলো অপচয়ের মধ্যে চলে যায়। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সুন্দর ভালো এতটুকু করতে ইসলামে অনুমতি আছে। আর অপচয় শব্দটা কিন্তু অনেক বড়। এই যে আমরা কয়েক পর্বে আলোচনা করলাম, এর প্রত্যেক পর্বের মধ্যে সবচেয়ে বড় দোষ কিন্তু অপচয়। পরিবেশের সাথে, বৃক্ষের সাথে, পানির সাথে, পাহাড়ের সাথে, নদ নদীর সাথে, মাটির সাথে, এগুলো কিন্তু অপচয়। আর অপচয়কারী শয়তানের সহচর, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এই জন্য কোনো অপচয় প্রশংসাযোগ্য নয়। সব ধরনের অপচয়ই যদি অপচয় হয়ে থাকে এটা নিন্দনীয়। সীমা আপনি লঙ্ঘন করবেন, এটা অপচয় হবে, আর এটার নাম হলো ফাসাদ। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে ইসলামের কোন কোন নীতি অনুসরণ করা আবশ্যক? প্রাকৃতিক বিভিন্ন সম্পদ এগুলো যদি আমরা ব্যবহার করি ইসলামের আলোকে, কিভাবে আমরা ব্যবহার করব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত হয় যে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের মধ্যে যেগুলো আছে, এখানে কিন্তু আপনার এই প্রশ্নের আওতায় কিন্তু শুধু এই বিষয়টা থাকবে না, জীবও আসবে, প্রাণীও আসবে, অন্য সকল কার্যক্রম বস্তুর সাথে, আল্লাহর সৃষ্টিগত বস্তুর সাথে এবং নিয়ামতের সাথে যত সংশ্লিষ্টতা আছে সবগুলো কিন্তু এখানে এসে যাবে। কারণ আমরা মানুষ, আমরা চাই উন্নতি। বিশেষ করে আধুনিক কালে সবচেয়ে বড় বিপদ আমাদের সামনে যেটা, সেটা হলো আমরা টাকা পয়সা, অর্থ সম্পদের আমরা এত অগ্রসর হতে চাই, যেটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় লিপ্সা বলা হয়, যেটা আমরা বাংলাতে বলি। এই লোভ এবং লালসার কারণে আমরা টেকসই উন্নত সমাজ গড়তে গিয়ে প্রাকৃতিক বিভিন্ন যে সম্পদ এগুলোর অপচয় করি। তখন আমরা প্রাধান্য দিই যে আমার তো এখানে এত হাজার টাকার প্রজেক্ট, এত হাজার কোটি টাকা লাভ হবে, কিন্তু আমি যে প্রকৃতির ক্ষতি করলাম, এই ক্ষতিটা তখন গৌণ মনে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যবসা, কৃষিকাজ ইত্যাদি ক্ষেত্রে প্রকৃতি যেন সংরক্ষিত থাকে, আল্লাহর নিয়ামত যেন ক্ষতিগ্রস্ত না হয়, এইটাই হলো একটা মূলনীতি। এই জন্য তো আল্লাহ তাআলা অনেকবার পবিত্র কোরআনে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে। তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, কোনো নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো, কোনোটা ছোট না। এই প্রকৃতি এবং পরিবেশ এর যে জিনিসগুলো তোমার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি হয়তো দিনে, নয়তো রাতে, নয়তো ঘুমন্ত অবস্থা, নাই তো সফরে, ভ্রমণে, নাই তো ঘরে, নাই তো অফিসে, সব জায়গায় যে প্রকৃতির ফল তুমি ভোগ করতেছো, এগুলো তোমার প্রতি নিয়ামত, এগুলো তোমার মালিকানা নয়, এগুলো আমি তোমার কাছে আমানত দিয়েছি, কাজে এগুলোর সাথে তুমি অবিচার করতে পারো না। এই জন্য টেকসই ব্যবহার আমরা করব কিভাবে? ক্ষতি না করে। জি, টেকসই সম্পদের ব্যবহারের ক্ষেত্রে গাছ লাগানো, মাটি ও পানি ব্যবহারের যে নির্দেশনা ইসলামে আছে, সেটা নিয়ে একটু বলবেন।
গাছ লাগানোর পেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, প্রসিদ্ধ হাদিস, যেখানে বৃক্ষরোপণ রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করেছেন। নবীজি নিজে অনেক গাছ লাগিয়েছেন, সাহাবীদের বড় বড় বাগান দেখা যায়, এই বাগানে হাদিসে বর্ণনা পাওয়া যায়, এই বাগানে নবীজি নিজে হাতে গাছ লাগিয়েছেন। গাছ লাগানোর জন্য রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন। গাছের ফল, বৃক্ষ এবং গাছ থেকে উপকৃত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহের কয়েকটা প্রসিদ্ধ হাদিসের বিভিন্ন কিতাবাদিতে আছে। আর দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পানি, নালা এগুলো প্রবাহের ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, পানি সিঞ্চনের ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আছে, পানি যে অনেকে ঘোলাটে করে, বিভিন্ন আবর্জনা ফেলে। নবীজির একটা হাদিস আছে যে তোমরা পানিকে এভাবে আবর্জনা ফেলো না, পানিকে নষ্ট করো না, পানিতে তোমরা মূত্রত্যাগ করো না। আমরা কিন্তু এটাকে কোনো কিছু মনে করি না, কিন্তু নবীজি কিন্তু 1450 বছর আগে প্রায় বলে গিয়েছেন পানি দূষিত হবে, তখন এই দূষণ তোমার শরীরে আসবে, পরিবেশের মধ্যে আসবে, পরিবেশের বিপর্যয় হবে। আমরা তো বলি পানির অপর নাম জীবন। পানির ব্যাপার আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বর্ণনা দিয়েছেন। এটা বিরাট বড় আল্লাহর নিয়ামত। আমরা তো এখন অনেক অরাজকতা দেখি, পরিবেশ প্রকৃতি নিয়ে মানুষের উদাসীনতা দেখি। এখানে আমাদের নবীর পরিবেশ বান্ধব শিক্ষাগুলো কিভাবে আমরা সর্বপ্রথম কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বান্ধব যে শিক্ষাগুলো, নবীজির শিক্ষা বলতে এটা দুইটা পাঠ, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোরআনের আয়াত বিধান, আর দ্বিতীয় পাঠ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র মুখ নিঃসৃত কথা, যেগুলো আল্লাহরই পক্ষ থেকে আমাদের নবীজিকে আল্লাহ শিখিয়েছেন। এই দুই শরীয়তের দলিলিক গ্রন্থাদি থেকে, হাদিস এবং কোরআন থেকে যে কথাগুলো ক্লিয়ারলি পাওয়া যায়, এই কথাগুলোকে সংকলন করতে হবে, এই কথাগুলোকে আমাদের সমাজের মধ্যে প্রচার করতে হবে। শুধু তাই না, আমাদের মায়েরা, আমাদের বাবারা যারা আছেন, তারা হয়তো পরিবেশগত কোনো হাদিস, কোরআনের অন্যান্য বিষয়ে অনেক কিছু জানেন, জিকির, আজকার, তিলাওয়াত জানেন, কিন্তু অনেক পরিবার আপনি পাবেন বাবা মা যারা একটা সন্তানের সর্বপ্রথম শিক্ষক, তারা হয়তো পরিবেশ সংশ্লিষ্ট, পরিবেশ দূষণ যে জঘন্য অন্যায়, এই ব্যাপারে কোরআনের কোনো কথা হয়তো জানেন না, হাদিসের কোনো কথা হয়তো জানেন না, নবীজির কোনো ঘটনা হয়তো জানেন না, সোয়াবের কথাও জানেন না, পরিবেশ ধ্বংস করার কথা। এই জন্য আমি সর্বপ্রথম বলবো এলম প্রচার করা দরকার এখানে, মানে এই জ্ঞানটাকে ব্যাপকভাবে প্রচার করা দরকার। এই জন্য অভিভাবকরা আগ্রহী হওয়া লাগবে, আলেম ওলামারা সক্রিয় হয়ে সামনে অগ্রসর হতে হবে, সবার সেমিনার করতে হবে। সেমিনার অন্যান্য সব ব্যাপারে হয়, আমি বলবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে আপনি দেখেন এই প্রকৃতি সংরক্ষণের কোনো সেমিনার বা সিম্পোজিয়াম এগুলো কি হয়েছে, আলোচনা, পর্যালোচনা বিশাল আকারে? আমার তো মনে হয় না হয়েছে। তো এই জন্য খুবই প্রশংসনীয় আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করেন, অনেক মেহনত করেন, কষ্ট করেন, আপনারা বিভিন্ন জায়গায় তথ্য নেন। এটা তো ধর্মীয় দায়িত্ব। অনেকে আছে মনে করে এটা শুধু সামাজিক, না, এটা ধর্মীয় দায়িত্ব। ধর্মীয় দায়িত্ব না হলে কোরআনে আসলো কেন, হাদিসে আসলো কেন? ধর্ম তো জীবনের সাথে সংশ্লিষ্ট। তোমার জীবন ধর্ম ঘনিষ্ঠ জিনিস। অনেকে এই জিনিসটাকে ধর্মীয় মনে করে না, এটা ধর্মীয়, সামাজিক নৈতিকতা এবং দায়িত্ববোধ। শুধু মুসলিম না, প্রকৃতি কি শুধু মুসলিম রক্ষা করবে? ও মুসলিম আছে না পৃথিবীতে, জাতি হিসাবে তো বনি আদম সন্তান সবই শ্রেষ্ঠ, হোক না সে কাফের, হোক মুশরিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বুদ্ধ। শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আদম জাতিটা তো, আদম সন্তানের জাতিটা তো সবার উপরে। কাজে তারও নৈতিক দায়িত্ব, তারও গ্রন্থে বলা আছে, সব ধর্মে আছে, ইনজিলেও আছে, পরিবেশ প্রকৃতির রক্ষা করার ব্যাপার, হ্যাঁ, রক্ষা করার ব্যাপার গুরুত্ব দেওয়া আছে। এবং সব ধর্মগ্রন্থেই কিন্তু ভালো কথা আছে, খারাপ কথা নাই। না, খারাপ কথা নাই। প্রকৃতির ব্যাপারে প্রত্যেক ধর্মে কথা আছে, আলোচনা আছে, উদ্বুদ্ধকরণ আছে সমাজ রক্ষা করার, প্রকৃতি রক্ষা করার। এই জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ যখন বলছেন নামাজ পালন করি, তা আল্লাহ বলছেন পরিবেশ সংরক্ষণ করো, প্রাণীর যত্ন নাও, প্রাণী ধ্বংস করো না, হ্যাঁ, বন উজাড় করো না, পানি নষ্ট করো না, পাহাড় কর্তন করো না। যে পরিবেশের কুলে তোমাকে আমি পাঠাইছি, তুমি যদি তোমার বিছানাকে নষ্ট করো, কোলকে নষ্ট করো, তুমি তো এই পৃথিবীতে থাকার যোগ্য থাকবে না, পৃথিবীও নষ্ট হয়ে যাবে, তোমরাও তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সচেতনতা দরকার এবং প্রচার আরও ব্যাপকভাবে করতে হবে। আর এই ব্যাপারে ধর্মীয় নেতৃবৃন্দ সবচেয়ে বেশি দায়িত্বশীল হওয়া লাগবে, কারণ তাদের কথা মানুষ মনোযোগ দিয়ে শুনে। বিশেষ করে প্রতি জুমায় অনেকেই যায়, আলোচনা শুনে, খুব গভীরভাবে আলোচনা শুনে। কাজে আলোচনার মধ্যে যদি এই বিষয়গুলো আসে, আশা করি ইনশাল্লাহ আমরা আলেম ওলামারা যত বেশি কথা বলবে তত উপকৃত হবে আমাদের দেশ, আমাদের সমাজ, পরিবেশ। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই আন্দোলন সঠিক সুন্দরভাবে এগিয়ে যাক,
সারা পৃথিবী রক্ষা পাক, সারা পৃথিবীর জীবজন্তু থেকে আরম্ভ করে উদ্ভিদ রক্ষা পাক, আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি। আল্লাহ যেন আমাদেরকে সুস্বাস্থ্যের সাথে সুন্দরভাবে দুনিয়াতে রাখেন, পরিবেশটা যেন সুন্দর থাকে, আমরা যেন সুন্দরভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারি, সুস্থ থাকি। আল্লাহ সেই তৌফিক দান করুন সবাইকে। ধন্যবাদ। সুধী দর্শক, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে মানুষসহ পৃথিবীর সকল জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতিকে ভালো রাখতে হলে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। ইসলাম ধর্মেও প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে সুন্দর একটি পৃথিবী। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।